নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল বাজে 10:10 আর এখন একটু বেরোতে হচ্ছে ওই কাজের জন্য। তো তার জন্য এখন যাচ্ছি একটু বেনাচিতিতে, 2-3টা জিনিস কেনার আছে। ওই কেনার হলেই বেরোতে হয়, না হলে তো আর বের হওয়ার কিছু নেই। তো ওই আর তো চলো। হ্যাঁ, আজকে সকালবেলা সোনাই পুপাই স্কুলে চলে গেছে। শনিবার আজকে পুপাই স্কুল বন্ধ, শনিবারে বন্ধ থাকে, কিন্তু আজকে স্কুল খোলা, কারণ হচ্ছে ওর এক্সাম চলছে। আজকে এক্সাম শুরু হলো, আমি জানি না, হঠাৎ করে শনিবারে এক্সাম, আবার সোমবার মঙ্গলবার স্কুল বন্ধ। তো ওই এক্সাম আছে আজকে ইংলিশ, তো ওই জন্য ওকেও পাঠাতে হলো। তো এখন ওই জন্য এখন বেরোলাম। আর এখনও চান টান কিছু করিনি, শুধু ভাত ডাল হয়েছে। যেহেতু সোনাই পুপাই স্কুল থেকে এসে ওদেরকে একটু খাওয়াতে হয়, তো তার জন্য ভাবলাম যে ভাত ডালটা করে গেলে অন্তত একটা কিছু ভাজা করে ওদেরকে দিয়ে দিতে পারবো। তো তার জন্যই আর এবার বেরোচ্ছি, বেনাচিতিতে যাচ্ছি। আর মেন হচ্ছে আমাদের সেদিন মশারিটা কেনার ছিল, মশারিটার কেনা হয়নি। ওই এটা ওইটা করতে করতে দেরি হয়ে গেল। তো আজকে মেন মশারিটা কিনি। সুন্দর সাইকেল চালিয়ে চালিয়ে স্কুলে যাচ্ছি। একটাই কালার। আর প্রিন্ট নেই। কি দাম? আঙ্গুর 560। নিয়ে নেবো 550 পড়ে গেছে। চলো। আজকে কিন্তু ভালো রোদ দিয়েছে, প্রচণ্ড তাপ। এখন বাজে 11:05, খুব তাপ। ওদিকে সব কিছু কেনাকাটা হয়ে গেল, এবার বেরোবো। চলো। আমি দোকান করে ক্লিপ কিছু নেবে? চলে এলাম মার্কেটে, কারণ আলু অর্ডার দেওয়া ছিল। লাল আলু নিয়ে নেবো, আলু নিয়ে নেবো। এবার লোকটা এসেছে কিনা সেটাই হচ্ছে। ওইদিকে তো আলুর দোকান, ওই যে ওইদিকে, এদিকে না, ওইদিকে সোজা। ওই তো মনে আছে? লাল আলু মনে পড়েছে? 3 কিলো। ওজন দেখি। আমাদের সোনাই পুপাই ছুটি হয়ে গেল, 5 মিনিট লেটে চলছে। আজকে না আবার মাছের সাথে দেখা হলো, আলু নেওয়ার পর তারপর মাছকে নিয়ে নিতে হলো। 2 রকমের মাছ নেওয়া হলো, ওগুলো কাটিয়ে কুটিয়ে নিতে একটু টাইম লাগে, তো সেগুলো হলো। এবার সোজা যাচ্ছি, মানে বের হলেই হলো স্কুলে। আমি কি নামবো নাকি? তুমি নেমে যাও। আমি নেমে যাই। চাবিটা দিয়ে দেবো। নিয়ে আস, ওদেরকে নিয়ে আস। হ্যাঁ, নিয়ে আসতে যাচ্ছি। তুমি ইয়ে করো, আমার ফোনটা দাও ভেতর থেকে। বললাম তো। এসেছো? আচ্ছা, কি পরীক্ষা দিলে? জুতা ফেলো, জুতা খুলেছো ফেলো। হ্যাঁ, কি পরীক্ষা দিলে? কি লিখতে দিয়েছিল আজকে? আর ম্যাচ করতে দেয়নি? ম্যাচ করতে দিয়েছো তো? তুমি লিখতে পেরেছো? ম্যাম বকেছে? বকেছে না? কেন লিখছিলে না? না ম্যাম কি বলেছে? বকে কি বললো? কি বললো ম্যাম? বকে? ম্যাম ভালোর জন্য বকে। সোনাই আজকে সকালে শার্টটা পরছে আর সে কুচকানো। গতকাল আমি গরম জলে শার্টটা ধুয়ে দিয়েছি, তারপরে আর আয়রন করা হয়নি, ওই জন্যই হাফ শার্ট পরে আজকে পাঠিয়েছি। কি শুরু করেছে দুটো মিলে! কি রান্না করে? তোদের খেতে হবে না, আমাকেও খাওয়া একটু। এই দরজার সামনে থেকে জুতা সরা। বিছানাদের কি অবস্থা! আজকে মানুষ আসবে কিন্তু। আমি এই চান টান করে আসলাম, এখনো কিছু আসেনি।
চা পূজা করব। আর ওদিকে দুটো মিলে আমি একটু চান করতে গেছি আর ওর বাবা ঘুমাচ্ছে। আর হয়ে গেল ওই যে বলছে আমি চিকেন রান্না করে খাবো। ছোটটা হচ্ছে এগুলো জানো, শুধু ইয়ার্কি শুধু ইয়ার্কি, কি পরিমাণে দুষ্টমি করছে গো। গায়ে চেপে বসেছে। তুই হাস, তুই হাস, ও তোকে তবলাই বাজাবে। তারপর দেখবি ঢোল বাজাচ্ছে, তারপর দেখবি ওই যে ঢাক ঢাক হয়ে গেছিস তুই। দুর্গাপূজায় বাজাই যে ওই ঢাক বাজাচ্ছে না, লেগে যাবে না মা। বেশি ফুর্তি ভালো না। ফ্যান চালিয়েছে এই গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে ফ্যান, 5 ফ্যান, এখনই 5 ফ্যান চালালে পরে গরম পড়লে আর নিতে পারবে? থেকে দেখানো হয়নি সেদিন স্টাইল বাজার থেকে, সেদিন মলে গেলাম না, এই চশমাটা কিনেছি আমার জন্য, কিন্তু ওর বাবা বললে রবি দেখছি বললে ভালো লাগে, এবার ওই পড়ছে। আর আরেকটা কিনেছি, দুটো কিনেছি, দাঁড়াও দেখা, তোমাদেরকে দেখানোই হয়ে ওঠে। এই যে এটা আমার অতটা পছন্দ না, ভালো লেগেছিল কিন্তু আমার না যাই না কেন এই যে গোল্ডেন, এই যে ফ্রেমের মধ্যে এই যে গোল্ডেন কালারটা, যে এই কালারটাই আমি জানি না আমার পছন্দ হয় না, দেখতে ভালো লাগছে। চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না সেভাবে কিছু হবে না, যেহেতু শনিবার, তো ওই জন্য এদিকে সজনের ডাঁটা, আর এই সজনের ডাঁটাগুলো কিন্তু গাছের, হ্যাঁ মানে গাছের বলতে আমাদের একজন বৌদিদের গাছে দিয়ে গেছে সকালবেলা, তো সেইগুলোই রান্না হবে। আমার রান্না বান্না হলো, এবার খাওয়া দাওয়া হবে। আর তারপরে সোনাইয়ের আবার টিউশন আছে আজকে, আবার সোনাই এই যে ও আমার সাইকেল বার করো, আমি বলি সোনাই দেখ সেদিন বার করেছিস পুরো দেখ দাগ হয়ে কেমন হয়ে গেছে, না তুই পারবি না, এই জায়গাটা না অনেকটা উঁচু হয়েছে এই জায়গাটা, তো ওই জন্য না ওর বের করতে খুব প্রবলেম হয়। তো রান্না বান্না অনেক তাড়াতাড়ি করলাম আজকে, যেহেতু বাড়িতে অতিথি আসছে, তো তার জন্যেই ও সব কিছু বাথরুম ওয়াশরুম এগুলো সব পরিষ্কার করছে, তো তার জন্য একটু লেট হচ্ছে। তো পরিষ্কার করে চান টান করবে, তারপর খাওয়া দাওয়া করবে। চলো রেডি হয়ে নিলাম। সোনাই খেলো না, অনেকবার বললাম কিছু খা, জলটা খা, জলও খাবি না। তো যাকে এবার ওকে নিয়ে যাচ্ছি টিউশন, ওর বাবা চান করে বেরোক, আর 1 মিনিট একটু ওয়েট করবো, নাহলে পুপাইটা একা একা থাকবে। তো না পাপার কাছে চলে যাও, পাপাই আছে, চলে যাও। ব্যাগটা রাখ, বল। প্রত্যেক শনিবারে স্কুল থেকে নিয়ে আসবে। আর এই যে সাইকেলে দড়িগুলো ঝুলছে না, মনে হচ্ছে বুলডগের কান ঝুলছে। সোনাইকে পিছনে নিয়ে আমি না এক হাতে চালাতে পারি না, আজকে দেখছি যে আবার চালাতে পারছি, ওই সবটাই হচ্ছে অভ্যাস। ওই তুই এবার হাত বাড়াস কেন? দাঁড়াও, টার্নিং, এই টার্নিং দিয়ে যাওয়া যাবে না, ফোনটা রাখি। কদিন পর থেকে তুই নিয়ে যাবে আমাকে চালিয়ে, তুই আমাকে চালিয়ে নিয়ে যাবি কদিন পর থেকে, বুঝলি বুঝলি, তখন বুঝবি। এখানে উঁচু নিচু না, কিছু কিছু জায়গা পায়ের এত ব্যথা হয়, আবার কিছু কিছু জায়গায় সুন্দর করে শুধু চুপ করে হ্যান্ডেলটা ধরে বসে থাকতে হয়, এমনিই চলে যায় মানে সাইকেল। যা চলে যা, যেটা বুঝবি না বলবি না। ব্যাগের চেনগুলো খোলা দেখ, আমি খুলেছি, ফোন রেখেছিলাম, তুই বন্ধই করেছিলিস। ঠিক করে পড়বি, ঠিক আছে? যেটা বুঝবি না বলবি ম্যামকে। চলো হ্যাঁ, সোনাইকে দিয়ে দিলাম, এবার সোজা যাই বাড়ি গিয়ে দুটো খাবো।
এইটুকুনি জ্বালাবো কিন্তু, ঠিক আছে? অল্প ঘুরতে হয়, ওরা আবার পড়ে যাবি, ব্যথা পাবি না। চল নেমে যা। আমরা এখন তুলেছি, এবার আমরা ঘরে আসবো। খাওয়া দাওয়া করবে তো নাকি? আর খুব সুন্দর করে ভিডিও করতে পারি। চলে আসলাম একটু হাঁড়ি নিতে। আমি যেহেতু কলকাতা থেকে ছোট হাঁড়ি এনেছি, ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে আমার খুব ইচ্ছা একটা স্টিলের ভাতের হাঁড়ি নেব। তো তার জন্য ভাবলাম হাঁড়ি যখন কিনতেই হবে একটা স্টিলের হাঁড়ি নিয়ে নিই। এই শেপের, অন্য শেপ নেই? গোল শেপের হয় না, গোল শেপের সাইড করে ভিতরে অনেকটা ইয়ে আছে জায়গা। আমি যত কলকাতা থেকে এনেছি বাসন, বেশিরভাগ মানে 99% আমার সব স্টিলের বাসন এনেছি। এক দুটো শুধু হাঁড়িটা অ্যালুমিনিয়ামের, আর একটা বাটি এনেছি অ্যালুমিনিয়ামের, ওই দুটোই। বাকি সব তুলে না, শোনো ব্যাগগুলো কত করে? এটা হচ্ছে সবচেয়ে বড়, এর থেকে এটা একটা হ্যাঁ, এর থেকে এটা একটা বড়। আমাদের হয়ে গেল নেওয়া। এবার আসলাম পনিরের দোকানে, পনির নিয়ে নেব। এখানে গরম গরম সিঙ্গারা, আলুর চপ, ও সারা দিন চলে এখানে এই দোকানে। আমাদের নিয়ে নিচ্ছে এই রসগোল্লা, আর হচ্ছে এই, আর পনির। না, কমলাভোগ ভালো লাগে। রসগোল্লা দিলে না, কখন দিয়ে বসবে? বসে আছে, আমি হাঁকালেন তিনবার। পনির নিয়ে আসো। এখন এসেছি ধোসা খেতে, বলো? আমরা ধোসা খাবো। হ্যাঁ, তুমি খাবে তো? এদিকে চলে আসো, পম্পা এদিকে আসো। সার এদিকে ধোসা চলে এলো, খুব সুন্দর বানিয়েছে ধোসাটা। ও তো মশলা ধোসা খুব ভালোবাসে খেয়ে। খাচ্ছি তো, সবাই মিলেই খাবো। ছিল হ্যাঁ, ধোসাটা ভালো জিনিস হ্যাঁ ছিল। ভালো জিনিস ছিল। আমরা তো চলে এলাম, এসে আবার আমি সোনাইকে নিয়ে আসলাম সাইকেলে করে। ওর বাবা বেরিয়ে গেল, এটা ওখানেই দে জুতোগুলো ঢুকাতে বলছি জুতোর জায়গায়। আর ওর বাবা বেরিয়ে গেল দুর্গাপুর স্টেশনে, ওইদিকে দিদিরা নেমে গেছে। আর আমি এদিকে চলে এসেছি রান্না বসাতে। তো আজকে রাতে করব হচ্ছে একটু রাজস্থানি স্টাইলের পনির নিয়ে আসা হয়েছিল, আর করব বেগুন ভাজা, আর একটু সজনে চচ্চড়ি আছে, তারপরে ডাল আছে, এগুলো আছে। তো এই দিয়ে হয়ে যাবে, আর সাথে থাকবে রসগোল্লা। তো এইদিকে
বসিয়ে দিয়েছি কড়াই। আর এদিকে কেটে নিয়েছি সব মশলা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। আর এদিকে এই যে ক্যাপসিকাম, আর এদিকে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ কাটা আছে। তেল গরম হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা কুচি, সব কিছু একসাথে দিয়ে দেবো। আদা, এটা সব কিছু দিয়ে এটা মশলা বানিয়ে নেব। মশলাটা তৈরি হোক, আর এদিকে আমি পনিরটাকে একটু টুকরো টুকরো করে নিই। হ্যাঁ, আমার ক্লিপ ভেঙে দিয়েছে। না না দাদা তোমার ক্লিপ ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছে? বিকেলে টিকার তলায়। বার করে দে, বার করে নে। রেখে দাও, এই কাচের টেবিলে রেখে দাও। হ্যাঁ, যেখানে কি করি? হ্যাঁ, আমি যেখানে সাজি ওখানে ড্রেসিং টেবিলে। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে মশলার মধ্যে দিয়ে দেবো অল্প করে গোটা জিরে, আর যেটা মাস্ট সেটা হচ্ছে গোটা ধনে। এবারে সব কিছু একসাথে মিক্স করে একটু ফ্রাই করে নেব অল্প সময় নিয়ে। এদিকে পনিরটা রেডি হয়ে গেল কেটে, আর এদিকে মোটামুটি মশলাটাও রেডি হয়ে গেল। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মিক্স করে নেব। মশলাটা নামিয়ে নিলাম। এবার মশলাটা ঠান্ডা হবে, তারপর এটাকে মিক্সিতে ব্লেন্ড করব। আর এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। প্রসেসটা শুরু করে দিই, তারপর অ্যাড করে দেবো মশলাটা রেডি হয়ে গেল। এটা এবার ফ্যানের নিচে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম ভাজাও হয়ে গেল। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এদিকে আটা মাখা আছে, এবার পুরো কষে গেল সুন্দরভাবে। পনির কিন্তু ভাজা হয়নি, শুধু টুকরো করা পনির। এবার একে একে করে দিয়ে দেবো পনিরগুলো। পনিরের জলটা একদম ঠিক পরিমাণে দিয়েছি, কারণ হচ্ছে জলটা একটু পরে কিন্তু টেনে যাবে। আর ফ্লেম একদম বাড়ানো, তাড়াহুড়ো করে এদিকে পনির হচ্ছে আর এদিকে রুটিটা হয়ে এসেছে। আর 4-5টা করলে হয়ে যাবে। আমাদের ভাত হয়ে আছে, জানো তো, দুপুরবেলা বিকালবেলা তাই এসে গেছে। উপায় এসে গেছে। এই দুটো পাগল হয়ে গেছে। আসছে। আমি এদিকে রুটি আর 3টে আছে বাকি, সব অফ করে দিয়ে চলে এসেছি। পনিরটা হচ্ছে কম আছে, আর রুটি বন্ধ করে দিয়েছি। এই রাস্তায় যায় না, দেখো অবস্থা, দেখো এদের। যাস না ভালোই তো হলো। আরেকটা বাবা, ভালোই তো হলো। আর ফাঁকা রাস্তা, এখানে চকচকা রাস্তা। জেম্মা দিদি আসো। হ্যাঁ, তাও যে অন্য গাড়িতে উঠোনি। ভদ্রমহিলা বললো পরেরটাই উঠতে পারতে, ফাঁকা। আমরা তো প্রথম আসছি। আমি দেখলাম বাসে চাপিয়ে দেবো। তোমার বাইকে স্কুটি চাপানো অভ্যাস আছে, সাইড করে পিছনে বলে। হ্যাঁ, এখানে তো সুন্দর ধাপিটা রয়েছে না, সুন্দর ধাপিটা। শোনা জেম্মা, এটা জেম্মা তো শোনা। আসো দাদা, দিদি আসো। এই শোনাই, আয় চলে আয়।
চলো দিদিরা চলে এসেছে, আমি দিদিকে প্রণাম করতে পারছি না, হাতে আটা। আসছি আসছি, তাড়াতাড়ি আয়। আবার এগুলো আবার নিয়ে আসতে হয় বলো দিদি। দেখো না ভিড়েতে ইয়ে গেছে। এটা ফ্রিজে রাখো তো, এটা ফ্রিজে রাখো। কি কি বলবে? হ্যাঁ এই নাও তোমাদের লাড্ডু খাও দিয়ে নিচ্ছো। লজ্জায় শেষ। জিজ্ঞেস করতে হয় ভালো আছো জেম্মা? একটু চা বসাই, দুধ চা। এদিকে চা বিস্কুট রেডি। দিদি নতুন রেডমি, বাহ দাদা দিয়েছে। বাহ, শোনো আমাকে সোনাইকে পাঠিয়ে দিল, এখানে সবাই ঘুমাবে, পাপাই ও জেঠু জেম্মা সবাই সাথে ঘুমাবে। আমি আর সোনাই সবে পাপাই কে কে শোবে বলে দে। বলে দে। এখানে এখানে তুমি শোবে, আর এখানে জেঠু জেঠু শোবে, আর এখানে পাপা শোবে, আর এখানে আমি শোবো। আর আমরা কি চোখের নিচে? আমরা চোখের তলায় চল। ওই ঘরে হাতের এক্সপ্রেশনটা কই ঘরে? কই ঘরে? ওই ঘরে তো তোমরা ঘুমাও। না আজ চোখের নিচে ঘুমাবো, খাটের নিচে ঘুমাবো আমি আর সোনাই। রাত্রিবেলা যদি বরফ পড়ে, যদি ঠান্ডা লাগে খুব, তখন কি হবে? দেখেছো আসার সাথে সাথে প্ল্যান হয়ে গেল, বিছানা পেতে বালিশ পেতে সুন্দর রেডি পুপাই। হ্যাঁ কতদিন দেখ কি খুশি। এই রবি তোমাকে ডাকছে। রবি এটা আসো। কি এটা কি কি সুন্দর, বাহ। এটা ক্ষুদ্র উপহার দিলাম বৌদির তরফ থেকে। বাপরে বাপ, অনেক বড় উপহার এটা। দেখো দেখো কোনোদিন দিই না তো কিছু। এটা অনেক বড় জিনিস। বাহ কি এটা? ওয়াও কি সুন্দর। আমি যেটা নাও, অনেক শক্ত ফুল। বাহ কালারটা দারুণ দারুণ হয়েছে। কোনটা নেবে তোমার জন্য ব্যাগ নিচ্ছি। আমার বাহ, হাতে তৈরি। দেখো দিদি হাতে ইয়ে লাগানো। ব্যাগ তৈরি করে, দেখো আমাকে আগেও একবার দিদি দিয়েছো। কোনটা নেবে? বাহ এটাই নেব। হ্যাঁ সাদাটা। বাহ হ্যাঁ, এটা চেন লাগানো, ভেতরে কাপড় সব আমি এ তো পুরো ডিজাইনার, পুরো করা। সেলিব্রিটি গুলো হাতে নিয়ে আসে এরকম ব্যাগ। দেখো দারুণ। রান্না বান্না সব হয়ে গেছে, এবার বেগুন ভাজাটা শুরু করবো। বসিয়ে দেবো দিদি বেগুন ভাজাটা এখন বসিয়ে দেবো। আর গল্প করি চলো তো পরে করবো। আর আসতে হবে না। কয়টা বাজে এখন? 10টা। সামনে আসতে হবে না। 10:45। চলো বাইরে বসে। 10টা বাজে পুরো। আমি যেটা নিয়েছি বেগুন ভাজা বেগুন ভাজাটা নিয়ে আসো দিদি, বসো। এই তো ও আসছে, স্যালাডটা নিয়ে আসছে। বল জেমাকে বল, বসতে বল। দশটা পেট ভরা আছে? বলছে পেট ভরা আছে। পেট ভরা আছে তাহলে? না না পেট ভরা নেই, একটু তো পেট ভরা। লজ্জা পাচ্ছে। একটুখানি পেট ভরা। এই লজ্জা পাচ্ছে, কি বলবি বল জেম্মাকে বল। জেম্মা তাড়াতাড়ি আমাদের সাথে বসো। বসে না। তুই এই পাশে বস, তুই আমি এই পাশে বসবো। না হয়ে যাবে এখানে। হ্যাঁ দাদা একটু ভিতরে বসে যাও। পেট ভরা নাকি? মিষ্টিটা নিয়ে আসো। খাওয়ার মিষ্টি। এ আগে তরকারি একটু কম কর। খাও খাও খাও, এদিকে আসো আসো দিদি। ডাল দুপুরে, ডাল এখন এখন কিছু করি, আমি শুধু পনিরটা করলাম আর বেগুন ভাজাটা খেতে বসে গেলাম। আর সর্ষে দিয়ে করেছি, পোস্ত দিইনি। না সরষে। আমাদের মা করে সর্ষে দিয়ে, শুধু আমার সর্ষে দিয়ে ভালো লাগে। আচ্ছা দিও না তো। শোনে? এটা কি কালার মিষ্টি? হ্যাঁ খাওয়া দাওয়া করে এই জাস্ট আসলাম, আর বাকি সব কিছু কাজ হয়ে গেল, এবার জাস্ট শোবো। উপায়ের অবস্থা দেখো, দেখেছো? সেই দিদি দাদার সাথেই ঘুমাবে, ও জেম্মা আর জেঠুর সাথে ঘুমাবে। দেখো আগে থেকে এসে, দেখো আগে থেকে এসে নিজে নিজে শুয়ে পড়েছে, নিজের থেকে বালিশ পাতলো। বাপরে কত প্ল্যান,
খুশি। তো চলো, হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করবো। এখন একটু আড্ডা হবে 5-10 মিনিট, তারপরে শুয়ে পড়বো সবাই। তো আজকের জন্য আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার।